পড়বা একদিন ধরা। মুসলমান গো তুমি কার হাতে ধরা পড়বা? আর জাহিল কইতাছে বাইরে আল্লাহর বিকট সৃষ্টি আমি, মালাকুল মউত আমার নাম, ববের লীলা সঙ্গ করা এই তো আমার কাম। মাকে নিয়ে কাঁদাই ছেলে, ছেলে নিয়ে মা, আমার চুবল হইতে কেহ রক্ষা পাবে না, ঠিক কিনা? এ বন্ধুরা, ও মুসলমান ভাইরা, আমার প্রাণের বাবারা রে, আমার বন্ধুরা শুনিয়া রাখো, এই দুনিয়া কিন্তু তোমার আসল দুনিয়া না, আসল জিন্দেগি না, চিরস্থায়ী তুমি বাসিন্দা না। আজ নয় কাল তুমি একদিন মৌতের পেয়ালা পান করতে হবে, তোমার মরণ লাগবে গো, তুমিও কাফনের কাপড় ঢুকতে হবে, তুমিও সাদা মার্কিন কাপড় গায়ে লাগাইতে হবে। এ বন্ধুরা, একদিন তুমিও মসজিদের পালঙ্গে উঠতে হবে রে, কবর যাওয়া লাগবে। কিন্তু রাসূল বলেন সাহাবীরা ওই মরণের কথা বারবার স্মরণ করো, ওই কবরের কথা স্মরণ করো। কবর তোমার এমন একটা ঘর, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ মুসলমান ভাইরা, কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে রে। ওই কবরটা কারো কারো জন্য আল্লাহর জান্নাতের গর্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কবরটা জান্নাতের গর্ত বানাইতে চাই কি চাই না? কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাই কি চাই না? তাহলে ইবাদত করতে যাইম টাইম লাগবে না, মিনিট লাগবে না, সময় লাগবে না, দিন কাল ধার্য করতে হবে না। মুসলমান যতদিন দুনিয়া থাকো ইবাদত করো, ইবাদত করো আল্লাহর। আলোচনা শোনা, আলোচনা করা, ওয়াজের ভিতরে বসে থাকা, তাফসীরের ভিতরে বসে থাকা, তাফসীর মন দিয়ে শোনা, অবশ্যই এটা একটা ইবাদত, অবশ্যই ইবাদত। জুড়ে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনারা? আমি আপনাদের সম্মুখে সূরা আনফাল, সূরা আনফাল 2 নম্বর আয়াত, এটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ আমাকে তৌফিক দান করলে, আপনারা নেক দোয়া দিলে, এই নেক দোয়ার বরকতে আল্লাহর তৌফিকের মাধ্যমে অবশ্যই সূরা আনফালকে সামনে রেখে, দ্বিতীয় আয়াত সামনে রেখে মুমিন মুসলমানের 5টা বৈশিষ্ট্য, 5টা গুণাগুণ, 5টা কোয়ালিটি আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। মুমিনের গুণাগুণ কয়টা? জোরে বলেন। এই 5টা গুণাগুণ, 5টা কোয়ালিটি, এই 5টা আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই আলোচনা তুলে ধরব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আরো জোরে। আপনারা কি কষ্ট আছে? মনটা খারাপ যে হুজুর শহীদুল্লাহ হুজুর আইছে, মন হরি একটু লম্বা ওয়াজ করব না? আমাদের কাশিমিশা হুজুর আইসা পড়ছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের গোটা ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, শেরে তাজ, ব্রাহ্মণবাড়িয়ার গোটা কয়েকজনের মধ্যে একজন, যিনি আমাদের রাহবার, উনি আমাদের মধ্যে চলে আসছেন। আপনারা খুশি না বেজার? সেরকম খুশি না বেজার? আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুক, দীর্ঘ হায়াত দান করুক, ওনাকে আল্লাহ পাক এই জগতে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে আমিন। ভাই, দুঃখে কলিজা পাঠিয়া যায়। আমরা বর্তমান বাংলার উলামায়ে কেরাম, মুরব্বী হারা, আমাদের মুরব্বী নাই, আল্লামা হাবিবগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি নাই, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর নাই, মুফতি আমিনী সাহেব নাই, ফখরে বাঙ্গাল নাই, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের সন্তান উনিও নাই। এরকম একের পর এক
আমাদের উলামায়ে কেরাম চলে যাচ্ছে। আমাদের গোটা ব্রাহ্মণবাড়িয়াকে সারা বাংলাদেশে যিনি পরিচিত অর্জন করেছেন ইদানিং, উনি হলেন আনসারী হুজুর। উনিও নাই, আমাদের রাহবারগুলা নাই, আমাদের শেরে তাজগুলা নাই। আল্লাহ ওনাদের কবরে আজকের তাফসীর মাহফিলের সব পৌঁছায়া ওনাদের কবরগুলো আল্লাহ পাক যেন দিন দিন কবর জগতের শান্তি উন্নতি আল্লাহ পাক বৃদ্ধি করেন। জোরে বলেন আমিন, আরো জোরে আল্লাহু আকবার। ভাই, 5টা কোয়ালিটি মুমিন মুসলমানের, এটি আজকে আমার আলোচ্য বিষয়বস্তু আলোচনা। আল্লাহ পাক যেন আমাকে এই কথাগুলো আপনাদের বুঝার মতন করে বলার তৌফিক দান করেন। বলেন আমিন। আসুন আমি আমার মূল আলোচনা আপনাদের নিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, আল্লাহ বলেন মুমিনের গুণ 5টা। 1 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন 1 নাম্বার গুণ হলো, এ মুসলমান ভাইয়েরা, এ আমার বন্ধুরা, পরিষ্কার করে বুঝে নাও। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, তোমাদের 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার কোয়ালিটি হলো, মুমিন মুসলমান যারা হবে এরা আল্লাহর নাম শুনলে অথবা জিকির আজগার শুনলে, আল্লাহর কোন কথা শুনলে সঙ্গে সঙ্গে এদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা বাড়িয়ে যায়। আল্লাহর ভয় এদের কলেজার মধ্যে শুরু হয়ে যায়। ভূমিকম্পের মতন কলেজা খাবে, অন্তরটা কাঁপে, ভয়ে ভীত হয়ে যায়। এমনকি মুসলমান আল্লাহর নাম শোনা মাত্রই ঈমানটা আগের তুলনায় আরো 99 গুণ বৃদ্ধি পেয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক ছিল আগে শুনলো আল্লাহর কথা, শুনলো আল্লাহর জিকির, শুনলো আল্লাহর বিধান, শোনা মাত্রই তার ঈমান বাড়ে না কমে? জোরে কই, আরো জোরে কই। ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির শুনলে ঈমানটা বাড়ে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। এ মুসলমান, 2 নাম্বার গুণ হলো আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াতের তিলাওয়াত শোনা মাত্রই, কোরআন শোনা মাত্রই ওই লোকটার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা বাড়িয়ে যায়। কোরআন শোনা মাত্রই তার কলিজা পরিবর্তন হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। কোরআন শোনা মাত্রই এত মজা মজা ভাব লাগে রে, আল্লাহর জমিনে কোরআনের মতন মজা স্বাদ অন্য কোনো কিছু আল্লাহর বান্দা মুমিন বান্দার মধ্যে আর কিছু এত স্বাদ লাগে না। সুবহানাল্লাহ। কোরআনের মতো স্বাদ, এত মজা মুমিন বান্দার জন্য অন্য কোনো কিছু হইতেই পারে না। সুবহানাল্লাহ কইন। প্রত্যেকটা কথার মধ্যে আলোচনা অনেক। আমরা তো এখন এমন এক জাতি, ঘরের ভিতরে কোরআন নাই, আমাদের অন্তরেও কোরআন নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের নূর নাই, কোরআন ঘরের ভিতরে তিলাওয়াত নাই। তবে একখান জিনিস আমাদের ঘরে কাজা নাই এবং কোনদিন রুটিন থেকে বঞ্চিত নাই, ওইটা হলো আমার মুসলমান মুমিন বান্দা বান্দির ঘরে টেলিভিশন একদিনও কাজা নাই। ঠিক, আরো আসতে কইন, ঠিক বাসাত গিয়ে কইবেন আহা টেলিভিশন, টেলারভিশন, যেটা জাহান্নামের টিকেট, যেটা আমরা জাহান্নামে লই যাব, এটার নাম হলো টেলিভিশন। বহুত মহিলার আছে টেলিভিশন না আনলে স্বামীর সাথে ঝগড়া কমায় না। কথা বলেন। বহুত পুরুষ যুবক ভাই এমন আছে রাত্রে টেলিভিশন না চাললে হের ঘুমায় না। আমি বলি ভাই মুসলমান, ও যুবক বন্ধুরা, ও এলাকার মা বোনেরা গো, পরিষ্কার করে বুঝে নাও। ওগো আমার মা, টেলিভিশন দেখতে 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 কোন মানুষ এই পৃথিবীতে এমন কোন নজির নাই এমন লোকটা টেলিভিশন দেখতে দেখতে আল্লাহর ওলি হয়ে গেছে। আছে এমন একটা মানুষ, তার বাড়ি আইরল গ্রাম, টেলিভিশন প্রোগ্রাম দেখতে দেখতে
ওই লোকটা বাইজিদ বুস্তামি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, এমন কেউ আছে। কিন্তু এটা নজির নজির লক্ষ লক্ষ আছে। টেলিভিশন দেখতে 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 জিনাকুর বদমাশ হয়ে গেছে, ঠিক কিনা? আরে মুসলমান, এ মা বলেন, মা গো, ও সরাইল আইরল এলাকার মা বোনেরা, আমি আপনাদের একখান কথা বলে যাই। মা গো, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বন্ধুরা, মুসলমান ভাইরা, আমার প্রাসঙ্গিক আলোচনা 2 নাম্বার গুণ হলো, মুমিনের 2 নাম্বার গুণ হলো, কোরআন শুনলে, আল্লাহর কালাম শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? জোরে কইনা ভাই, কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? একটা প্রাসঙ্গিক ঘটনা ইমাম আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখছেন, আপনারা অনুমতি দিলে কয়া লাইতাম নি। আপনারা যে কয়েকজন আসুন, আমিও কই, জোরে কইন, পারবেন নি? জোরে কইন, তাহলে আমি ঘটনাটা কইতাম নি। আরো জোরে চিল্লায় কইন, কইন মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ, মারহাবা। আওয়াজ দিলে মোহর জড়তা দূর হইব, ইমানের ব্যাটারি পাওয়ার হইব। আওয়াজ দিলে গুম গুম ভাব যাইব গা। আওয়াজ দিলে আপনাদের অমনোযোগটা মনোযোগ হইব। আওয়াজ দিলে এই এলাকার মহল্লার শয়তান পলায়ে নিম্নে আপনি মন যাইব, বাড়ি উড়া যাইব। আর সমস্ত মুমিন মুসলমান যারা বাসা বাড়িতে ঘরের ভিতরে ঘুমায় গেছে, কম্বল নিচে, মাইকের আওয়াজ শুনিয়া শয়তান দূর হওয়া মাত্রই দৌড়ে দৌড়িয়া মাহফিলে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওহন যারা আইব বুঝবেন শয়তান গেছে গা, আর আইতাছে। ফাঁসন দিকে চাই না, চাইলে এরা শরম পাইব, আর আইতো না, দূর খারি আওয়াজ শুনব। আমার মুসলমান, ইমাম আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর গোলাম, মনে করেন আপনাদের আইরল তার বাড়ি, সরাইল আইরল ব্রাহ্মণবাড়িয়া আল্লাহর গোলামের বাড়ি। আল্লাহর গোলাম আল্লাহর কোরআনকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, কোরআনে যা বলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করে, পালন করে, নিষেধ যা করেছে এগুলা বর্জন করেছে। এমনকি কোরআন তিলাওয়াত না করে রাত্রে ঘুমায় না। ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত, মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া তিলাওয়াত, ঘুমানোর সময় সূরা মুল তিলাওয়াত। এই আমল করতে করতে আল্লাহর বান্দা পৃথিবী ছেড়ে চলে গেছে। রে বন্ধুরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম চলে যাওয়ার পরে 2 জন ফেরেশতা তার কবর আসছে। ওই ফেরেশতার নাম হলো মুনকার নেকির। আইবনি আপনারা মনে হয় মুনকার নেকির পাইতেন না? হ্যাঁ, আপনারা কবর মনে আইব আইব কোনছেন? বুকের মধ্যে হাত দিয়ে, হুজুর আমি মুনকার নেকির প্রশ্নের বইয়ে 2-3 ওয়াক্ত খাবার ছেড়ে দিছি। এমন একটা লোক আপনারা সরাল দেখাই দেবেন আমারে, কতক্ষণ লাগা? কিন্তু টাকা ইনকাম কম হইতেছে, খাওয়ার নাই, ব্যবসা কম, খাবার নাই, ছেলে বিদেশে যেতে পারে না, খাবার নাই, ইনকাম কমছে, খাওয়ান চলে না, মাথা প্রেসার। আল্লাহর কসম, এই সমস্ত আখলাক চরিত্র নিয়ে কবরে গেলে তোমার কবরটা জাহান্নামের টুকরা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি নিশা লাগান কোরআনের, নিশা লাগান নবীর ভালোবাসার, নিশা লাগান আল্লাহর হুকুমের, দেখবেন আপনি পৃথিবী থেকে বিদায় হইতে দেরি, আপনার কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি নাই। চিল্লায় বলুন ঠিক কিনা? মহব্বত লাগাও এই দিকে, কোরআনের দিকে। আল্লাহর ওলি রাত্রির বেলা কোরআন না তিলাওয়াত করে ঘুমায় না। ওই লোকটা ইন্তেকাল হয়ে গেছে, কবরও আপনারা রাইখা দিছেন। 2 জন ফেরেশতা তার কবরও চলে আসছে। মুনকার নেকির
রে মুসলমানেরা, দুই ফেরেশতা এসে আল্লাহর গোলামের ঘুম ভাঙায় উঠাইতেছে, উঠো। হঠাৎ করে তাকায় দেখে গো, তার কবরের ভিতরে একজন নওজোয়ান যুবক, সুন্দর যুবক বসা। যুবক ডাক দেয়, ফেরেশতার সাবধান, আল্লাহর গোলাম ঘুমাইছে, হের ঘুম ভাঙায়ও না, হের ঘুম ভাঙায়ও না। জীবনে কত ঘুম আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে আপনারা এখন ঘুমের সময়, খাবার দাবার করে মুরব্বি যারা এরা শুয়ে থাকে ফান টান খাইয়া, কিন্তু আজকে তাফসীর মাহফিলে আয়া ঘুমাইতেছে না। এই বিষয়টা আপনার কলবের অন্তরের হালতটা আমার আল্লাহ, আমার মুনিব জানে কি জানেন না? জানে কি জানেন না? আর যারা আসার মতন সুযোগ আছে, স্বাবলম্বী মানুষ, ঘুমায় না ফেসবুক টানে, ঘুমায় না গল্প করে, ঘুমায় না আকিস বিড়ি খায়, ঘুমায় না স্টোর পিলার খায়, ঘুমায় না বন্ধু নিয়ে গল্প করে, এর হালতটা আমার আল্লাহ জানে কি জানে না? ওই লোকটা ওই হালত মারা গেলে তার কবরটা জাহান্নাম ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে ভাই, উপায় নাই। কথা বলতে কিনা? যাদের অন্তরে চিন্তাটা আছে আমি কি হালতে মরবো, আমি কি সিগারেট খাইতে খাইতে মরবো, নাকি আমি ঘুষ খাইতে খাইতে মরবো, নাকি সুদ খাইতে খাইতে মরবো, নাকি আমি নাফরমান, আমি কি বেনামাজি হইতে হইতে মরবো, ওই চিন্তা যার কলিজার মধ্যে নাই, এর মতন আহাম্মক, অজ্ঞ, মূর্খ, জাহেল আল্লাহর জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা তো নিজেকে জ্ঞানী মনে করে, বুদ্ধিজীবী মনে করে, সিগারেট খায়। আইরলটা তো আমিও চালাই, আমার নেতৃত্বে চলে, এর নেতৃত্বে আইরল চলে। তোর মতন মগার গড়ের মগা 70,000 মরলেও বাংলাদেশের মানুষের কিচ্ছুই তো না। কথা বলেন না কেন? এই মগায় সিগারেটটা টানে আর কয় নাসিরনগর টানা, সরাইল টানা, দুই টানার মধ্যে আমি ছাড়া আর কেউ বুঝে না। তোর মতন বুঝুন্নাওয়ালা নাফরমান, বেঈমান ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, কারুনও ছিল। এই বুঝ দিয়ে এরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমিও এরকম বুঝ জ্ঞান লইয়া আকিস বিড়ি সিগারেট খায়া তোমারও জাহান্নাম ছাড়া উপায় নাই। এমন বুঝনেওয়ালা আছে না নাই? আর আমরা মতন হুজুর, মুল্লা, মুন্সি, মুসল্লি, কিছু আল্লাহওয়ালা, কিছু পরহেজগার, মুত্তাকি, কিছু টুপিওয়ালা, পাঞ্জিওয়ালা দেখলে কয় এরা কিতা বুঝে, এরা বৈরাগী। আমরা বুঝি বৈরাগী, আর এ বুঝি দুনিয়ার আগি। এর যে দুনিয়া লাত্তি দিয়া সাবার দাঁতটি ফলায়া কবরে নিব, এর এই কথাটা মনেই নাই। আহা আল্লাহ রে, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করো, কোন আমিন। এরা আল্লাহ তুমি সঠিক জ্ঞান দাও, অন্তরে কলিজার মধ্যে কোরআনের মহব্বত লাগায় দাও, কোন আমিন। ওই কবরের ভিতরে গেছে, কোরআন পড়েন না বেটা, গরিব বেটা, দাফট নাই, টেহা নাই, পয়সা নাই, আঙ্গুল তুললে ক না এটা আমার এলাকা, এটাও ক না বেটা, মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা, কোন সুরত সকাল সন্ধ্যা কোরআন আর 5 ওয়াক্ত নামাজ জামাতে, সত্য কথা বলে, হক কথা বলে, ডাল ভাত খায় জীবন কাটায়, সুদের টাকা দিয়ে গরুর গোশত খায় না, ঘুষের টাকা দিয়ে বড় বড় মুরগি মাছ খায় না। ওই লোকটা যাওই জুটে তাওই খায়, সবর করে আর নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ অনন্য দুনিয়া থেকে বিদায় হইতে দিলে আমার জান্নাতে হইতে দিলেন। এখন সুবহানাল্লাহ। আর মুরগির রান্নার গুস্ত আর গরুর রান্নার গরুর কলজা, বড় বড় মাছ আর বড় বড় খাবার দাবার, ফাজারো গাড়ি আর বড় বড় তোমার বাড়ি, কিন্তু তোমার ভিতরে আছে আরো সুন্দর নারী, আর তোমার সব কিছু সুদের টাকা আর ঘুষের টাকা, মানুষকে টগাইয়া টেহা, চুরির টেহা, সমস্ত খারাপির টেহা তোমার কাছে আছে। ওই টাকা দিয়ে যা তুমি দুনিয়া করছো, এগুলো তোমার জন্য আযাব আর আযাব, ঠিক কিনা? কথাগুলো মনে হয় আপনারা কষ্ট হইতেছে। আমার একখান কথা হইল, হক পথে তাইকা, হক পথে চললা, ডাল ভাত খাইয়া আল্লাহরে খুশি করে যে লোকটা কবরে দেব, ওই লোকটা ওই হাসরের দিনে দুনিয়ার কোটি 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 মন্ত্রী, এমপির চাইতে আল্লাহর দরবারে আরো সম্মানী। কথা বলেন না ঠিক কিনা? কিসের দুনিয়া?
কিসের চাকচিক্য রং তামাশা, কিসের বুক বিলাস? আমরা কারে খুশি করতে চাই? জোরে বলেন। আমরা খুশি করব কারে? এমপি ও মন্ত্রী, এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, সর্দার, মাতবর, এদেরকে আমরা পরোয়া করি না। কেন করি না? এদেরকে খুশি করার দরকার নাই, খুশি করার মালিক হলো আল্লাহ। এবার দেখেন, আল্লাহর ওলি কবরে চলে গেল, দুইজন ফেরেশতা কবরে গেল। আল্লাহর গোলামের ঘুম ভাঙায় উঠাইতে চায়, উঠো। হঠাৎ করে তাকায় দেখি একটা যুবক, এত সুন্দর যুবক কোনদিন ফেরেশতা দেখে নাই। এত সুন্দর, এত দেহ, এত সুন্দর ফেরেশতা জীবনে কোনদিন এরকম যুবক দেখে নাই। ওই যুবকটা একদম ফেরেশতা, সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম ঘুমাইছে, এর ঘুম ভাঙায়ও না। ওই লোকটা দুনিয়ার জমিনে ঠিক মতো ঘুমায় না। রাত্রে গভীরে ঘুম থেকে উঠিয়া যায়, ঠান্ডা পানি দিয়ে উযু বানায়, নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই লোক নামাজের মধ্যে দাঁড়ায় যান। ও ফেরেশতা, চলিয়া যাও, ওই লোকটাকে আর ঘুম ভাঙায়ও না, ওই লোকটারে ঘুমাইতে দাও। ওই লোকটা দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না। ফেরেশতা ডাক দা বলেন, রে যুবক, কি নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? আল্লাহর গোলামের ঘুম ভাঙাইব না কেন? আমরা তো আল্লাহর হুকুমে চলে আসছি, আল্লাহর হুকুমে চলে আসছি। ওই লোকটার ঘুম ভাঙাইয়া বসাবো, জবসল করব, মার রব্বুকে জিগাইব, আমার দিনুকে জিজ্ঞাসা করব, আমার নবীকে জিজ্ঞাসা করব। এবার যুবক ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, সাবধান, ওর ঘুম ভাঙাইবে না, নিষেধ করলাম, বারণ করলাম, তোমরা এখান থেকে চলে যাও, আর কখনো আসবে না। আল্লাহর গোলাম ঘুমাইছে, হেরে ঘুমাইতে দাও। চিল্লা এখন সুবহানাল্লাহ। ঘুমাইছে, ঘুমাইতে দাও। ফেরেশতারা ভয় পেয়ে লাইছে, হায়রে যুবকের এত ক্ষমতা, আমরা ধমক দিয়া কই যাও, গেছে গেছে। কার কাছে গেছে? প্রভু এমন একটা যুবক দেখলাম কবরের ভিতরে, গো আল্লাহ, প্রভু গো, এমন যুবক তো আর কোনদিন আমরা দেখি নাই। আল্লাহ, ওই যুবকটা আমাদের ধমক দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর গোলামের ঘুম ভাঙাতে দেয় না, জবসল করতে দেয় না, আল্লাহ গো প্রশ্ন করতেও দেয় না। আল্লাহ গো, ওই কবরে আমরা আর যাবো না। আল্লাহ গো, ফেরেশতা আরেকবার যাও। আরেকবার গেল, যুবক ধমক দিয়ে বের করে দিল। আরেকবার গেল, যুবকটা ধমক দিয়ে বের করে দিল। আল্লাহ ডাকতে বলেন, ও ফেরেশতা, আর যাওয়া লাগবে না। আমি আল্লাহ আমার বান্দার কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। আল্লাহর ফেরেশতা বলেন, প্রভু গো, তোমার বান্দার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দিছো, আমাদের কিছু করার নাই, তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা। আল্লাহ গো, তোমার ইচ্ছার বাহিরে পৃথিবীর কোন প্রাণী যাইতে পারে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ গো, তার এত ক্ষমতা কেন? আল্লাহ, তার কি পরিচয়? আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, তোমরা জানো না এটা জান্নাতের কোন যুবক না, আমেরিকা লন্ডনের যুবক না, ব্রাহ্মণবাড়িয়ার যুবক না রে। ওরে ফেরেশতা, শুনো, এটা হলো আমি আল্লাহর কোরআনের একটা সূরা, সূরায়ে মুল্ক। ওই লোকটা প্রতিদিন রাতে ঘুমানোর সময় মূল তিলাওয়াত করে ঘুমাইতো, কোরআন না পড়ে ঘুমাইতো না। আমার কোরআন ওয়াদা করেছে, আল্লাহর বান্দাকে জান্নাতে না পৌঁছাইয়া তার কবর থেকে বিদায় হবে না। এটা দুনিয়ার যুবক না, এটা আমি আল্লাহর কোরআন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা আছে না নাই? এই জোরে কোন,
কোরআনের ক্ষমতা আছে না নাই? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও মুসলমানেরা, ও সরাইলের বন্ধুরা, ও ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, আল্লাহ বান্দারে, এক নাম্বার গুণ হলো আমি আল্লাহর কথা শুনলে ঈমান বাড়ে, জিকির শুনলে ঈমান বাড়ে। দুই নাম্বার গুণ হলো কোরআন তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে। তিন নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও বান্দা, তিন নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দা যারা, মুমিন যারা, তারা দুনিয়া থাকবে কোন ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা করবে না, জমি জমার উপরে ভরসা করবে না, চেয়ারম্যান মেম্বারের উপরে ভরসা করবে না, নিজের উপরে ভরসা নাই, ছেলে মেয়ের উপরে ভরসা নাই। একমাত্র মুমিন যারা ভরসা করবে আমি আল্লাহর উপরে, সুবহানাল্লাহ। মুমিনে ভরসা করে কার উপরে? মুমিনে মুসলমান আওয়াজ দিয়ে বলুন, মুমিন বান্দা যারা ভরসা করবে কার উপরে? আমরা ভরসা করি কার উপরে? আমাকে চালাইবেন, খাওয়াইবেন, রাখবেন, মারবেন, পড়াইবেন, যা ইচ্ছা তা করবেন, উনি একমাত্র আমাদের মালিককে। মুখটা বড় করে আওয়াজ দিয়ে বলেন, সব কিছু করেন আমাদেরকে। জোরে বলে আল্লাহ বলে, বান্দা তুমি জানো না রে বান্দা, তোমার ওই যে গর্দনা সাহারক আছে, সাহারক একদম নিকটে রক্ত আছে রে বান্দা। এ বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমার দূরে না, আমি আল্লাহ এত নিকটে। তোমার ছেলে মেয়ে সন্তানাদ যা আছে রে, এর চাইতে আমি আল্লাহরও 93 গুণ তোমার বেশি নিকটে। তোমার সাহারকের চাইতে আরো নিকটে। তোমার একটা শ্বাস তুমি ছেড়ে দাও, আরেকটা শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার নাই, ওই ক্ষমতাটাও আমি আল্লাহ তোমার দান করিয়া দেই। এই জন্য বান্দা, দুনিয়ায় কারো উপরে ভরসা করিও না, কারো উপরে কোনো ভরসা করিও না, একমাত্র ভরসা করো আমি আল্লাহর উপরে। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুমিনের গুণ কটা গেছে? তিনটা গেছে। এক নাম্বার গুণ আল্লাহর জিকির শুনলে ঈমান বাড়ে। দুই নাম্বার গুণ কোরআন শরীফ শুনলে ঈমান বাড়ে। তিন নাম্বার গুণ হলো মুমিন যারা হবে রে ভাই, একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। আরেকবার কোন সুবহানাল্লাহ। গুণ কটা পাইছেন? তিনটা পাইছে। কটা হয়েছে? তিনটা। আর রয়েছে কটা? জোরে বলেন। এ বন্ধুরা, নারায়ে তাকবীর। বিশ্ব হুজুরের আগমন, আরো জোরে, বিশ্ব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। হুজুরে কইলে দুইটা গুণ কই মনে তো কইতাম, হুজুর কইতাম, হুজুর আমার বন্ধুরা, হুজুরে ছাত্র হিসেবে অনুমতি দিছে, দুইটা গুণ কইলে কেমনি ভাই? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আইরল গ্রামের বন্ধুরা, ও আমার ব্রাহ্মণ ভাইয়ের বন্ধুরা, আল্লাহ বলেন, এর বান্দা শুনে রাখো, তোমার 4 নাম্বার গুণ হলো তুমি আযান দিলেই সালাত পড়বা, নামাজ পড়বা, নামাজ কাজা করবা না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবা না, আযান দিলেই নামাজ পড়ে নিবা। ওই লোকটা হলো মুমিনের 4 নম্বর গুণে গুণান্বিত। মুমিনের 4 নম্বর গুণ হলো আযান দিলে নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, নবীর তরিকার মাধ্যমে নামাজ পড়ে, মন চায় নামাজ পড়ে না, মন গড়া নামাজ পড়ে না, সারা দিনের নামাজ রাত্রে বেড়াও পড়ে না, ওয়াক্ত ওইলেই নামাজ পড়ে। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। চিল্লা গুণ সুবহানাল্লাহ। মুমিনের 4 নম্বর গুণ হলো কিতাব পড়া। আরো জোরে, ওয়া মিম্মা রাযাকনাহুম
হুম ইউনফিকুন। এ মুসলমানেরা, মুমিনের ৫ নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ তোমাকে যা দান করেছে রে ভাই, এর থেকে ওই গুণ আল্লাহ আমাদের সকলকে এই ৫টা গুণে গুণান্বিত হইয়া আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মতে জীবন যাপন চালাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। চিল্লায় বলে আমিন। আরো জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।